যে সমস্ত সাধারণ মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে, এই অনুষ্ঠানের উদ্যোক্তারা এবং এই মাইকে দেওয়া ততদূর পর্যন্ত পৌঁছেছে, প্রত্যেকের প্রথমে সাবেরিয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাতে চাই এবং একই সঙ্গে কথাও মনে করতে চাই। আমরা জানি বিগত কয়েকদিন যাবৎ যেরকম অতিবৃষ্টি এবং রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে যেভাবে অতিবৃষ্টি বিপর্যয়ে পর্যবসিত হয়েছে, আমরা দেখেছি বহু মানুষ কলকাতা জুড়ে বিস্তীর্ণ অঞ্চল তারা এখনো জলের তলায়। আমরা দেখেছি কলেজ স্ট্রিট, কলকাতার বইপাড়া, কয়েক কোটি টাকার বই সেগুলো জলের তলায় চলে গেছে। দুষ্প্রাপ্য সব বই বলছিলেন, আমি শুনছিলাম যে সতীদাহ প্রথা, বিবাহ বিবাহের বিরুদ্ধে যে সমস্ত লড়াই হয়েছিল সেটাকে মনে রেখে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করছিলাম। ওই সময়ের বিভিন্ন মূল্যবান নথি, সেই সমস্ত নথি ওই বৃষ্টিতে জল ঢুকে যাওয়ার কারণে সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায়। সার্বিকভাবেই একটা বিপর্যয়ের পরিস্থিতি। তাহলে আমরা আজকে যখন শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, আমরা শুধু মানুষকে উৎসবে ফিরে যেতে বা শুধু মানুষকে ভালো থাকার জন্য বলছি না। যে সমস্ত মানুষ এই বিপর্যস্ত হলে, যে সমস্ত মানুষের এখনো বাড়িতে জল ঢুকে গেছে, যে সমস্ত মানুষের রুটি এই বৃষ্টির কারণে অসুবিধা হলো, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সহমর্মিতা রইল। এবং সেখান থেকেই তো আজকের অনুষ্ঠান। আগের বক্তারা বলেছে যে এটা আসলে কোনো সরকার থেকে, কোনো অমুক জায়গা থেকে, কোনো তমুক ভান্ডার থেকে পাওয়া টাকা আমরা আপনাদের দিচ্ছি না। সাধারণ মানুষ যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, তারাই তাদের মতো করে তাদের পুজোর স্বল্প সঞ্চয় থেকে একটু আধটু বাঁচিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কারণ আমরা মনে করি আসলেই পুজোটা, আসলেই উৎসবটা সব্বার। যেটুকু আমাদের আনন্দ, যেটুকু আমাদের সামর্থ্য, সেটুকু আমরা ভাগ করে নিতে চাই। এবং এই ভাগ করে বাঁচার যে শিক্ষা, আজকে আমরা শিক্ষক দিবস নিয়ে কথা বলছি, এই সবাই মিলে একসাথে বাঁচার যে শিক্ষা, এই শিক্ষা পদ্মনিধি ধররা আমাদের শিখিয়ে গেছে। যে পদ্মনিধি ধর ওপার বাংলার বরিশাল থেকে এপার বাংলায় এসেছিলেন একদম ছোট্ট বয়সে, মা বাবার হাত ধরে। এই বাড়ি, এই এলাকা কিচ্ছু তখন ছিল না, দিনের পর দিন রিফিউজি ক্যাম্পে থাকতেন। পদ্মনিধি ধররা বুঝেছিলেন যে আসলে ভাতের যে দাম, আসলে যে খিদের যে দাম, আসলে খিদে এবং ভাতের যে কোনো রং হয় না, তার দীর্ঘ এই রিফিউজি জীবন তাকে বুঝিয়েছিল। তাই প্রত্যেক মানুষ যাতে ভাত পান, প্রত্যেক মানুষের পেটে যাতে ভাত থাকে, তার জন্য সারা জীবন লড়াই করে গেছে। তিনি বলেছিলেন শিক্ষার দাম আসলে কি। আপনারা অনেকে জানেন না, বরদাদু ভাই ওই সময় দাঁড়িয়ে ডবল এমএ ছিলেন, ডবল এমএ করেছিলেন। পড়াশোনা করার মতো সামর্থ্য ছিল না, বাড়ির লোকের কলেজে পড়ানোর মতো সামর্থ্য ছিল না। বরদাদু ওই ট্রেনে হকারি করতেন, হকারি করে পাওয়া টাকা বাঁচিয়ে নিজের কলেজের ফি দিয়েছিলেন। এই এলাকা থেকে ওই প্রচুর, আমি ছোটদাদুর মুখে শুনেছি, বড়দাদু আর ছোটদাদু প্রচুর বিক্রি করতে যেতেন, তবে সেই টাকা বাঁচিয়ে বাড়ির দেখভাল করা যায় এবং পড়াশোনা করা যায়। তার কাছে শিক্ষার গুরুত্ব এতটাই ছিল, কোনো কাজকে তিনি বড় ছোট মনে করেননি। পড়াশোনা করতে হবে, শিক্ষার আলো জ্বালাতে হবে, নিজের মনের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে। তাই যেভাবেই শিক্ষার প্রতি তিনি ব্রতী ছিলেন। এবং পরবর্তীকালে আপনাদের আশীর্বাদে তিনি যখন এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হন, তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন কি করে পড়াশোনাকে এই এলাকার মানুষের কাছে বাঁচিয়ে রাখা যায়। তার কাছে রাস্তা ঘাট, জল কল সবকিছুর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল কোথাও একটা স্কুল করা যায় কিনা, কোন মাদ্রাসাকে হাই মাদ্রাসা করা যায় কিনা, কোন নর্মাল স্কুলকে হাই স্কুলে পরিণত করা যায় কিনা। আমি গল্প শুনেছিলাম ওই বাঁকড়ার একটা খুব প্রত্যন্ত এলাকায় সংখ্যালঘু মানুষ, একজন দিদিমণি, তিনি এখন দক্ষিণ কলকাতায় থাকেন, তিনি গল্প বলছিলেন, তিনি তখন ওখানে পড়াতেন। ওখানকার মানুষজন মেয়েদের স্কুল যাওয়া খুব পছন্দ করছেন না, যে মেয়েরা স্কার্ট পরে যায়, পা দেখা যায় ইত্যাদি ইত্যাদি, স্কুলে যাওয়া মেয়েটা বন্ধ করে দিয়েছে। সে দিদিমণি এসে বরদাদুকে বলে যে দেখুন, আমি তো স্কুল চালাতে চাইছি, কিন্তু এনারা কিছুতেই মেয়েদের স্কুল পাঠাচ্ছেন না। বরদাদু ওইখানকার যারা মুরব্বী, তাদেরকে ডেকে, তাদেরকে বসিয়ে এটা বুঝিয়েছিলেন যে দেখো, সবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনা। তোমার মেয়েরা যদি পড়তে না পারে, তোমার আগামী প্রজন্ম ভালো হবে না। এই যে বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, শিক্ষার ওপর বিশ্বাস, সমাজকে শিক্ষার আলো দেখানোর জন্য যে কোনো লড়াই পর্যন্ত করে যাওয়ার এই যে শিক্ষা, এই শিক্ষা পদ্ধতি ভাবে আমাদের দিয়ে গেছে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা বলছি,
আজকে দিনে আগে অনেকে আমাদের কথা বলেন যে সংখ্যায় যারা কম হয়, ভোটের বাক্সে যারা কম হয়, পার্লামেন্ট অ্যাসেম্বলিতে যারা কম হয়, তাদের নাকি খুব গুরুত্ব নেই। অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা যখন বিধবা বিবাহ প্রচলন করার জন্য আন্দোলন করছিলেন, ওনারাও কিন্তু সংখ্যায় কম ছিলেন। ওনারা সংখ্যায় কম ছিলেন বলে ওনাদের কথা মিথ্যে হয়ে যায় না, ওনারা সংখ্যায় কম ছিলেন বলে ওনাদের বিশ্বাস মিথ্যে হয়ে যায় না, ওনারা যে সত্যের পথে ছিলেন, সঠিকের পথে ছিলেন, আজকে আমাদের জীবন দিয়ে আমরা তা বিশ্বাস করি, আমরা তা বুঝতে পারি। আমি এই কথা দীর্ঘায়িত করবো না। এখানে যে মায়েরা বসে আছেন, এখানে যে অভিভাবকেরা বসে আছেন, আপনারা প্রত্যেককে আমাদের উঠুকুই আজকে থাকবে ছেলে মেয়েদের শিক্ষার পথে রাখা। স্কুলে যারা যেতে পারে, যেভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে রাস্তায় নামে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, পড়াশোনা করার পর সৎ পথে চাকরি পাওয়ার জন্য এই যে লম্বা রাস্তা, যা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকটি ঘরেরা দেখিয়ে গেছেন, আমরা যেন সেই পথে গতি হতে পারি। এই বাংলার ভয়ঙ্কর সংকটের দিনে বাংলার সুযোগ্য পুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে বাংলাকে ভালোবেসেছিলেন, আমরাও যেন বাংলা মায়ের সেবায় সেভাবেই গতি হতে পারি, এই আশা ভরসা রেখে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার।